সুযোগে রাষ্ট্রীয় সম্পদে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে নাশকতাকারীরা। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় নানা ধরনের তথ্য যাচ্ছিল বিদেশি দূতাবাসগুলোর কাছে। পরে রোববার ব্রিফ করে বিদেশিদের পররাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপি জামায়াত এই নাশকতা চালিয়েছে ছাত্রদের আন্দোলনের উপর ভর করে। এরই ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশে 49টি দূতাবাসের প্রতিনিধিদের নিয়ে মেট্রো রেল স্টেশন, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ টেলিভিশনের ধ্বংসযজ্ঞ ঘুরে দেখান পররাষ্ট্রমন্ত্রী। ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় স্থাপনা দেখে বিদেশি কূটনীতিকরা স্তম্ভিত হয়েছে বলে জানান ডক্টর হাসান মাহমুদ। বিদেশিরা সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বলেও পরিদর্শন শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী। বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম। অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সবাই বলেছে উই আর উইথ ইউ, আমরা তোমাদের সাথে আছি। এদিকে আন্দোলন দমাতে জাতিসংঘের সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে বলে যে তথ্য ছড়িয়েছে তার বিরোধিতা করেন পররাষ্ট্রমন্ত্রী। বিদেশে গুজব ছড়াতে বিএনপি জামায়াত পাকিস্তানিদের সহায়তা নিয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। জাতিসংঘের কোনো ভেহিকেল ব্যবহার হচ্ছে না, এগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল, লোগোটা মোছা হয়নি ভুলে, তো সেই লোগোগুলো মুছে দেওয়া হয়েছে। এখন এইভাবে আমাদের বিভিন্ন মিশনের সামনে যে বিক্ষোভ হয়েছে, এই বিএনপি জামাত চক্র সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে এবং গুজব ছড়াচ্ছে। সাম্প্রতিক ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করায় আরব আমিরাতের পাশাপাশি সৌদি আরবেও কয়েকজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে বলে তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী। সৌদি রাষ্ট্রদূত অবহিত করেছেন, তারাও সেখানে তাদেরকে গ্রেপ্তার করেছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ,